এত প্যারা আর ভালো লাগে না বন্ধুরা। আমার মতো এরকম প্যারা আর কার কার আছে? দেখো, অল্প টাকা বাসা বাড়ি দিয়ে থাকলে কত না কষ্ট হয়। এই যে দোয়াপালা যা আছে, আমি কিন্তু একদিনও একটাও জমিয়ে রাখি না। ভাত খাওয়া শেষ, যেটা খাওয়া শেষ সাথে সাথে দুই পেলেই। তবে অল্প টাকা বাসা বাড়ি দিয়ে থাকি তো, সেজন্য পানি থাকে না, সারাদিন থাকে না, 3-4 ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে না। তো সব কিছু জমিয়ে রাখতে হয়, পর পানি আসলে তাড়াতাড়ি একসাথে ধুইতে হয়। আর এই যে ঢেরামগুলো দেখতেছো, এগুলো কিন্তু পানি আসলে তাড়াতাড়ি পুড়িয়ে নিতে হয়, না হলে কিন্তু পানি আবার চলে যাবে। তো এখন পানি আসছে পরে আমি সবগুলো ছাই দিয়ে পাউডার দিয়ে ডলে একদম পরিষ্কার করে ফেলতেছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ না হলে কিন্তু আবার পানিটা চলে যাবে। আমার আবার ধোয়া পালা কাপড় চোপড় হইতে সব আছে। তো আজকে আমি ভালো করে একদম ছাই দিয়ে ভালো করে এগুলো ডলে নিচ্ছি। এরকম আমার মতো কারা কারা অল্প টাকা বাসা ভাড়া দিয়ে থাকো শুধুমাত্র কয়টা টাকা বাঁচানোর জন্য? হ্যাঁ, আমরা তো চাইলে বিলাসিতা করতেই পারি, বেশি টাকা বাসা ভাড়া দিয়ে থাকতে পারি। হ্যাঁ, ভালোবাসা তো, তবে যাই হোক না কেন, অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য কিন্তু এতটা কষ্ট করতেছি। তবে তাই বলে এমন না যে আমাদের বাড়িতে কিছু নাই, ঘর দুয়ার, এখানে কষ্ট করে পড়ে আছি না রে ভাই। একটু সমস্যার জন্য এখানে পড়ে আছি কয়টা টাকা বাঁচানোর জন্য। তবে আমাদের বাড়িতে ঘর দুয়ার, জায়গা জমি, মানে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। তো যাই হোক, বাড়িতে শহরে যেহেতু আসছি, শহরের মতো করেই থাকবো। তারপরে দেখো, এদিকে আমার হাঁড়ি পাতিল ধোয়া শেষ, বাচ্চা কাচ্চাও সামলাইতে হয়। এদিকে দেখো বাবু কাঁদতেছে, আমি আবার তাকে একটু ঝুনঝুনি দিয়ে একটু ঠান্ডা করে আসলাম, কারণ এখন তার কাপড় চোপড়গুলো ধোয়া লাগবে। তো আবার পানি চলে যাবে, কাপড় চোপড়গুলো ধুইতেছি। আর এদিকে দেখো বড়টাকে বলতেছি যে বাইকে তুমি একটু ঠান্ডা করো। তো কাপড় চোপড় এদিকে সব আউজল হয়ে আছে, ঘর দুয়ার গোছানোর পরে এখন দুপুর হয়ে গেছে প্রায়। আমি দুপুরবেলা আমার ছোট ছেলেকে গোসল করাবো, তো আমি তার গোসলের পানিটা রেডি করছি। এখন তাকে গোসল করানো শেষ, তাকে এখন দেখে চেষ্টা করতেছি একটু ঘুম পাড়ানোর জন্য, কারণ ঘুম না পাড়ালে আমার কাজ করতে সমস্যা হয়ে যায়। তো ঘুম পাড়িয়ে এদিকে আমি তার কাপড় চোপড়গুলো ধুয়ে আমি বাসার মধ্যেই দিয়ে দিয়েছি, ফ্যানটা স্পুল পাওয়ারে সেরে, কারণ আমি ছাদে উঠি না, ছাদটা বন্ধই থাকে। তোমরা শুনছো কিনা আমি জানি না, প্রায় অনেক মাস আগেই একটা দুর্ঘটনা হয়েছিল, যে একটা বাচ্চার গায়ে রড ঢুকে, মানে পেট থেকে মাথা পর্যন্ত যে বের হয়ে গেছে, এটা আমাদের পাশের বিল্ডিংয়ে হয়েছিল। তো সেই থেকে আমাদের বিল্ডিংটা কিন্তু তালা মারাই থাকে, কারণ আমাদের বিল্ডিংয়ে রেলিং নেই, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে আমার কাজগুলো গোছানো শেষ, এখন ছেলেটাও উঠে গেছে আবার। তো কী করবো, আসলে আমাদের মেয়েদের জীবনটা দিনটা কিন্তু এভাবেই যায়। বিয়ের পরে বাচ্চা কাচ্চা সামলাইতে নিজের যত্নটাই নিতে ভুলে যায়। দেখো ছেলে আছে, দেখো মাশাআল্লাহ। তো যাই হোক, হাজার কষ্ট করতেও রাজি আছি, সন্তানের মুখ দেখলে কিন্তু কষ্টগুলো ভুলে যায়। তা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বললো। আমার নিত্য দৈনিক কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেরকম পরিবেশেই থাকি না কেন শেয়ার করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। আজকে রান্না করবো ডাল, আর হচ্ছে এখানে আলু ভাজি করবো। তো সবাই ভালো থাকো, আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ। অন্য একটা ভিডিওর সাথে দেখা।